আজকে আমরা সবক নাম্বার 12 পড়ব। আমরা গত সবকে সবক নম্বর 11 এবং 10 পড়েছিলাম। আজকে আমাদের সবক হলো সবক নম্বর 12। সবক নম্বর 12তে আছে র সাকিন। আপনাদের সবার মনে আছে র সাকিন কাকে বলে? আমরা একটু আগেই পড়েছিলাম যে সাকিন, সবার মনে আছে, যে এই জজম বা সুকুন যার উপরে থাকে তাকে সাকিন বলে। আমরা পড়েছিলাম ইয়ার উপরে ছিল, তাই ইয়াকে সাকিন বলেছিলাম, ইয়া সাকিন। গয়নের উপরে ছিল, তাকে বলেছিলাম গয়ন সাকিন। সবগুলোই হয়ে গিয়েছে। এখন আমরা পড়ব র সাকিনের কায়দা। আপনারা ভালো করে বুঝবেন। প্রথমে আমরা হঠাৎ করে ইয়া সাকিন এবং অ সাকিনের তো কায়দা পড়েছি, আলিফ মাদ্দা ওয়া মাদ্দা, সরি, ইয়া মাদ্দা ওয়া মাদ্দা, ইয়া আলিন অলিন। এখন আমরা পড়ব, ওখানে যে ইয়া সাকিন এবং ওয়াও সাকিন পড়েছি, এখানে পড়বো র সাকিনের কায়দা, অর্থাৎ র কখনো পুর পড়তে হয়। দুটি আমরা নতুন শব্দ শিখব। একটির নাম হচ্ছে পুর, অপরটির নাম হচ্ছে বারিক। পুর কথার অর্থ হলো মুখটি গোল করে, পুর, মুখ গোল করে। বারিক কথার অর্থ হলো মুখটি হা করে, বারিক, হা। তাহলে আমরা কি বললাম? র কখন আমরা র আর মুখ গোল করে পড়ব, আর কখন আমরা বারিক পড়ব, এটা আজকের শিখব। সবাই মন দিয়ে শুনবেন, ব্রেনটাকে খুলুন। যদি রয়ের উপরে জাবার বা পেশ হয়, ভালো করে বোঝেন। এই র আছে, যদি রয়ের উপরে জাবার বা পেশ দিই, তাহলে র জাবার র পড়বো, আর র পেশ রু পড়বো, মুখ গোল করে, অর্থাৎ চেপে মোটা করে। আর যদি জের আসে, রয়ের নিচে যদি জের আসে, তাহলে মুখটা ফাঁক করে পড়বো, রি। কেমন পড়বো? রি। তাহলে আমরা 1 নম্বর কায়দা পড়লাম। রয়ের উপরে যদি জাবার বা পেশ আসে, তাহলে রকে আমরা পুর পড়বো, মুখ গোল করে। আর যদি রয়ের নিচে জের আসে, তাহলে তাকে আমরা র বারিক করে পড়বো। যেমন দেখেন, দাল জাবার দা, র জাবার র, দা র, সিন জাবার সা, দা রসা। এই রয়ের উপরে দেখেন জাবার এসছে, তাই র পড়বো, পুর পড়বো। যেহেতু রয়ের উপরে জাবার বা পেশ থাকলে র পুর পড়তে হয়। দাল জবর দা, র জবর র, দা র, সিন জবর সা, দা র সা। জি, রয়ের উপরে জবর আছে, সুতরাং এটিকে মুখ গোল করে পড়তে হবে। ইয়া গইন জবর ইয়া, ইয়া গইন জবর, সবাই পড়েন আমার সাথে সাথে, সবাই পড়েন। ইয়া গইন জবর ইয়া, র, র পেশ রুর, রুর, কাফ জবর কা, ইয়া রুর কা, ইয়া রুর কা, ইয়া রুর কা, ওয়াল কমারি। এইবার দেখেন এখানে বারিক, অর্থাৎ রি পড়ব। ওয়াল কমারি, ওয়াও লাম জাবার ওয়াল, কফ জাবার ক, ওয়াল ক, মিম জাবার মা, ওয়াল কমা, র জের রি, ওয়াল কমারি। তাহলে আমরা কি পড়লাম? ওয়াল কমারি। 1 মিনিট বসেন। শামসুল ভাই, এখানে এসো।
জি ভাই। দেখেন, সবক নম্বর 12-তে আমরা পড়ছিলাম র সাকিন, তাহলে আমরা র পুর পড়লাম, দা র সিন জাবার সা, দা র সা, ইয়া গইন জাবার ইয়াগ, র র পেশ রুর, ইয়াগ রুর, কাফ জাবার কা, ইয়াগ রুর কা, র বারিক, ওয়াও লাম জাবার ওয়াল, কফ জাবার ক, ওয়াল ক, মিম জাবার মা, ওয়াল কমা, র জের রি, ওয়াল কমারি, আল ক্বারিয়াতু, হামজা লাম জাবার আল, কফ আলিফ জাবার ক, আল ক, র জের রি, আল ক্বারি, আইন জাবার আ, আল ক্বারিআ, তা পেশ তু, আল ক্বারিআতু। তাহলে এখানে আমরা চারটে অক্ষর পড়লাম, দারাসা, ইয়াগরুরুকা, ওয়াল কমারি, আল ক্বারিআতু। সবাই বুঝতে পেরেছেন? জি ভাই, র সাকিনের একটি কায়দা, কে বুঝতে পারেননি আমাকে বলে বুঝিয়ে দেন ভাই। হুজুর ওই হুজুর বাড়ি। আসলে এটা বারিক মানে হলো মুখ গোল করতে হবে না, যেমন করে পড়বেন হবে, অর্থাৎ মুখ গোল করবেন না। যেমন ওয়াল কমারি, রি, রি এরম বলছি না, কিন্তু কেমন বলছি, রি, রি, মুখটা সাধারণ অবস্থায় রয়েছে, মুখ গোল করছি না। আর আরো একটি জিনিস আপনারা লক্ষ্য করেন, এখানে যে আলিফটি আছে, আপনারা মনে করছেন আলিফের উচ্চারণ হচ্ছে না কেন? জি, সে ঠিকই হয়েছে, ঠিক। এই আলিফটার জি উচ্চারণ জি হচ্ছে না, তার কারণ হচ্ছে এই, যখন কোনো এটি আপনাদের পরে এসে যাবে, হরফে শামসি কমারির বর্ণনা, ওটি আপনারা পরের এই আর একটা চ্যাপ্টার কি দুটো চ্যাপ্টার পরে ওই ওই পড়াটি আসবে। বুঝতে পেরেছেন ভাই? ওটি ওখানে বুঝিয়ে দেবো সুন্দর করে। যখন এই আলিফ লাম পর পর আসবে, যখন এই আলিফ লাম পর পর আসবে, যদি লামের উপরে সাকিন থাকে তাহলে আলিফটা বাদ দিয়ে পড়তে হবে। কি বললাম বলেন ভাই? যখন আলিফ লাম এরকম পর পর আসবে, যদি লামের উপরে সাকিন বা তাসদিদ থাকে, তাহলে আলিফটা বাদ দিতে হবে। সবাই বুঝতে পেরেছেন? কায়দাটা এখানে বলে দিলাম। কি কায়দা? যদি আলিফ লাম পর পর চলে আসে এবং লামের উপরে সাকিন বা তাসদিদ থাকে, তাহলে আলিফকে বাদ দিয়ে পড়তে হবে। সবাই বুঝতে পেরেছেন? যেমন ওয়াল জি ওটা কমারি। ওটা মানে বলেন, বলেন। জি, ওটা ইয়া বলছিলাম করে। যে মানে বলবেন ওটা তো? লিখাতে লিখা যাবে কিন্তু পড়া যাবে না। জি না, ওটা লেখা থাকবে, পড়া হবে জি। না। তাহলে কি হ্যাঁ বললাম, পড়া যাবে না যখন জি। ওই দুটো দুটো আলিফ এবং লাম পরপর চলে আসবে এবং লামের উপরে যদি তাসদিদ, তাসদিদ বা সুকুন, দুটোর মধ্যে কোনো একটা আসে, তাহলে এই আলিফটাকে বাদ দিতে হবে, আলিফটা টান দেওয়া যাবে না, অল হবে না, ওয়াল কমারি। বুঝতে পেরেছেন সবাই? হুজুর বানানটা মাশাআল্লাহ। আর একবার, একটা বানান আর একবার বলুন। কোন বানানটা? সব বানান বলা ওটাই সম্ভব হুজুর। নয়, সব বানান বারবার বলা সম্ভব, সময় অতি সংক্ষেপ, তবুও বলে দিচ্ছি। দাল জাবার অল দা, কম। র জাবার র, সবার দা র, সিন রবের জাবার সা, দা র সা, দা ইয়া গইন পেশ ইয়া, র র পেশ দা রু, ইয়া গরুর, কাফ জাবার ইয়া কা, ইয়া গরুর কা, ওয়াও রুকা ওয়াও লাম জাবার ওয়াল, কফ জাবার ক, ওয়াল ক, মিম জাবার মা, ওয়াল কমা, র জের রি, ওয়াল কমারি, আল قارعة, হামজা লাম জাবার আল, কফ আলিফ জাবার ক, আল ক, র জের রি, আল করি, আইন জাবার আ, আল করিআ, তা পেশ তু, আল করিআতু। জি ভাই, এখানে আমাদের হয়ে গেল, একটি কায়দা হয়ে গেল। র সাকিন, র পূর্ণ বারিক হবে, তার একটি কায়দা আমরা এখানে পড়ে নিয়েছি। র পূর্ণ বারিক হবে তার দ্বিতীয় কায়দা। দেখেন, দ্বিতীয় কায়দা, র পূর্ণ বারিক হবে, ভালো করে বোঝেন। ওখানে র ছিল, এখানে হবে র সাকিন, র এর উপরে জজম বা সুকুন এসছে, র এর উপরে জজম বা সুকুন, একে র সাকিন বলে। দেখেন, এই র এর উপরে জজম বা সুকুন আছে, এই র এর উপরে জজম বা সুকুন আছে, এই র এর উপরে জজম বা সুকুন আছে, এ কি বলা হবে? র সাকিন। এই র সাকিনের আগে ওখানে যেমন জবর পেশ ছিল, পুর হয়েছে, এখানেও তাই। যদি এই র সাকিনের আগে জবর বা পেশ থাকে, তাহলে রটাকে পুর পড়বো, মুখ গোল করে, যেমন পুর আনুন, আর, আর সালনা। আর যদি
জের থাকে, যেমন দেখেন এই র এসছে তার আগে জের এসছে, এটি তাহলে কেমন পড়বো? উমির তু, উমির তু, উমির, এরকম হবে না, কেমন হবে? উমির, উমির, উমির তু, উমির তু। জি, তাহলে কি হলো? এই র সাকিন তার আগে জের এসছে, তাহলে এটি বারিক পড়বো। আর র সাকিন তার আগে জাবার অথবা পেশ এসছে, তাহলে একে আমরা পুর পড়বো। যেমন আর সালনা কুরআনুন, এটি বারিক পড়বো। যেমন উমির তু মুনহামির। সবার বুঝে এসছে দুটো কায়দা? জি ভাই, কার বুঝে আসেনি বলেন ভাই, র সাকিনের দ্বিতীয় কায়দা কার বুঝে আসেনি? বলেন ভাই বলেন, কোনো হুজুর সমস্যা নেই। বলেন কারিম ভাই, বলেন করিম আলী ভাই, বলেন। ওই পুর করতে পুর করে পড়তে হয়, ওইটা বুঝে দেবেন উপরেরটা। আর সালনা, আর সালনা, হামজা র জবর আর, সিন লাম জবর সাল, নুন আলিফ জবর না, আর সালনা কুরআনুন, উমিরতু মুনহামির। তারপরে 3 নাম্বার কায়দা, র সাকিনের 3 নাম্বার কায়দা। দেখেন আমরা র সাকিনের পূর্বে জের ছিল বারিক পড়েছি, কিন্তু কখনো কখনো আবার পুরও পড়তে হবে। কখন পুর পড়বো? যখন এই র সাকিনের পরে, এই র সাকিনের আগে জের এসছে, তাহলে বারিক হওয়ার কথা ছিল। দেখেন এখানে র সাকিনের আগে জের এসছে, এখানে বারিক হওয়ার কথা ছিল কিন্তু পুর হবে কেন? যদি র সাকিনের পরে এই গোল অক্ষরের মধ্যে, যে গোল অক্ষর 7টি ছিল হরফে মুস্তালিয়া, সেই গোল 7টি অক্ষরের মধ্যে যদি কোনো একটি অক্ষর আসে, তাহলে এই র বারিক হওয়ার জায়গায় পুর হবে, র বারিক হওয়ার জায়গায় পুর হবে। তাহলে কি বললাম? যদি এই 7টি অক্ষর, 7টি যে গোল করে পড়তে হয় মুখ, সেই 7টি অক্ষর র সাকিনের পরে চলে আসে, তাহলে রকে আমরা পুর করে পড়বো। যেমন মির সদান, মির হওয়ার কথা ছিল কিন্তু পরে সদ এসছে, সেই কারণে এটি মির পুর পড়তে হবে। মির সদান, কির তসিন, ফির কতুন। সবাই বলেন আমার সাথে সাথে, সবাই আমার সাথে সাথে বলেন, মির স। হুজুর এটা একটু স্ক্রিনটা একটু বড় করে দেন দিন। স্ক্রিন তো অনেক বড় করা আছে ভাই, আপনি জুম করেন আপনার মোবাইলে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। জি, মির সদান, বলেন সদান, কির তসিন, তসিন, ফির কতুন। ফিরকাতুন। জি, তাহলে আমরা কি পড়লাম? র কখন কয়টি কায়দা, র পুর হওয়ার কয়টি কায়দা, র পুর হওয়ার, র পুর হওয়ার কয়টি কায়দা? বলেন বলেন ভাই, র পুর হওয়ার কয়টি কায়দা? তিনটি তিনটি র তিনটি। পুর হওয়ার কি আপনার 3টি ছবি কায়দা। দেখা যাচ্ছে না কেন জি, দাদা সাহেব? জি। বলছি আপনাদের আসে না কেন? ছবি কি, পড়া দিয়ে স্ক্রিন আসে না, মানে চাক্কা ঘুরছে। সবার সবার যাচ্ছে, আমি আপনার তাহলে নেটওয়ার্কের সমস্যা, ওটি আপনি এখানে আচ্ছা বলছেন কেন? আপনার নেটওয়ার্কের সমস্যা হচ্ছে ভাই, সবাই দেখতে পাচ্ছেন, বলছি সহজে হচ্ছে না একটু সবাই সমস্যা। দেখতে পাচ্ছে, দেখেন সবাই দেখতে পাচ্ছে, সবাই তো পড়া দেখতে পাচ্ছে। আমি খাচ্ছি না। এই হুজুর আমরা দেখতে পাচ্ছি না। আপনার আওয়াজ পাচ্ছি ঠিক আছে, কিন্তু সবকিছু দেখা যাচ্ছে না অন্য কোনো। জি, মাঝে মাঝে আপনাদের যে নেটওয়ার্ক থাকে না, নেটওয়ার্কের সেই কি বলে ওটাকে, ওই ওই নেটওয়ার্কের সমস্যা হয়, ওগুলো যান্ত্রিক ত্রুটি তো। তাহলে র পুর হয় 3টি কারণে: যদি রয়ের উপরে জাবার বা পেশ, র সাকিনের আগে যদি জাবার বা পেশ, আর র সাকিনের আগে জের কিন্তু পরে 7টি যে মুখ গোল করে পড়া হয় ওই অক্ষরের মধ্যে কোনো একটি অক্ষর আসে, তাহলে রকে আমরা পুর করে পড়বো। তাহলে র পুর করে পড়ার 3টি কায়দা। 1 নম্বর কায়দা কি বললাম? যদি রয়ের উপরে জবর বা পেশ। 2 নম্বর কায়দা রয়ের ডান দিকে জবর বা পেশ। আর 3 নম্বর কায়দা রয়ের পরে হরফে মুস্তালিয়ার 7টি অক্ষরের মধ্যে কোনো একটি অক্ষর আসলে তাহলে রকে আমরা পুর করে পড়ব। আমরা আজকের র সাকিনটা পড়েছি। ভাই কে কোথায় বুঝতে পারছেন আমাকে জিজ্ঞাসা করেন।
প্রথমে আপনারা জি জিজ্ঞাসা হুজুর, আমি করেন কিছু এক বলতে চাই। এক নাম্বার যেটা আছে এটাতে আপনারা কিছু যদি না বুঝতে পারেন তাহলে বলেন 1 নাম্বার কায়দা। আমার মাথায় ঢুকছে না, পুরো মাথাটা ঘুরে গেছে। হুজুর, আমি কিছু বলতে চাই। বলেন বলেন না, বলেন, আমি আছি, বলেন। আমি বলতে চাই যে আমি সবক নাম্বার 10, 11, 12 পুরাই কনফিউজ হয়ে গেছি, কিছু বুঝতে পারি না। তার কি আমি আছে বলেন। আমি পড়াই দিতে পারিনি হুজুর, তো হুজুর, এটা আমারও হয় নাই। পড়াই কোনটি? দিতে পারি না। 10 আর 11 আমারও পড়া? হয় নাই, মানে সবক আমার মাথায় ঢোকে না। কাল রাস্তা 10 থেকে থেকে ঘুমানো আজকের চলছে, মাথায় পর্যন্ত। ঢোকে না। 10 11 মাথায় ঢোকেনি? ঢোকে না, নেই, ঢোকেনি, পড়াই দিইনি, ও, পড়া পড়াই দিতে দেননি। পারিনি। দিয়ে উল্টো পড়া- হয়ে গেছে। আচ্ছা, পড়া দিতে পারেননি হুজুর মানে আমি বুঝতে পারে। পড়া আমি কমসে না কম হুজুর, 70 বার দেখতাম, আমি আমি বুঝতে পারছি। বহুত ট্রাই করেছি কিন্তু বুঝতে পারি নাই। জি, তাসদিদ তো 11 নম্বর সবক তো সবচেয়ে সোজা। আব্বা ইব্বা উব্বা আত্তি ইত্তি উত্তি আজ্জা ইজ্জা উজ্জা, সহজ। এগুলো মানে যে বুঝতে পারছি, যখন পড়া হুজুর দিচ্ছি আমি তখন বুঝতে বুঝতে পারি পারছি, হ্যাঁ। পড়ার পর যখন আমরা নিজে নিজে ওই পড়তে যাচ্ছি তখনই উল্টো হয়ে যাচ্ছে, তখন আর মাথায় ঢুকছে না। পড়ানোর সময় বুঝতে পারছেন, আর যখন গিয়ে পড়ছেন হ্যাঁ, তখন আর বুঝতে পারছেন না। জি হুজুর, আর জি বোঝা যাচ্ছে না, জি তখন মাথাটা ঘুরে গেছে এখন থেকে, জি, তো জি জি যখনই জি তখন দেখবেন আর যে আপনি মাথায় ঢুকছে না কথাটা। পড়ার সময় যখন বুঝতে না পারবেন তখন কি করবেন দেখেন, আমার যে স্ক্রিন ভিডিওটি যায় বা ক্লাস ভিডিওটি যায় সেটি বারবার দেখেন, দুবার। স্ক্রিন ভিডিও যায় একটি, দেখবেন স্ক্রিন ভিডিও, ছোট্ট একটি ভিডিও পাঠাই আমি আপনাদের। হ্যাঁ জি, ওটা দেখছি, ওটা ব্যাক করে লিখেছি, দিয়ে আবার বইয়ে যাচ্ছি, কিন্তু সেই আবার ভুলে যাচ্ছি, ব্যাক করে আনন্দ ভুলে যাচ্ছি। ওইটাতে বারবার আপনি শোনেন, দেখবেন শুনে শুনে মুখস্থ হয়ে যাবে। আশরাফুল ভাই কোনটি বুঝতে পারেননি বলেন? 11 নম্বরে আপনি তাসদিদ বুঝতে পারেননি। আমি হুজুর 10, 11 আজকে যে বুঝাইলেন দেখলে আমার কিছুই মাথায় ধরে না। প্লাস আমি পুরা ট্রাই করেছি, আমি ভাবছি যে কোথায় আমিও, তা দেখে আরো অনেকে বুঝতে পারে নাই। জি না, বুঝতে ওনারা পেরেছেন কিন্তু পড়ার সময় গুলিয়ে যাচ্ছে। হ্যাঁ, জি বুঝতে হুজুর, পারে, জি জি, পড়ার সময় মাথায় ঢুকছে না। পড়ার ঢুকছে সময় না। মাথায় ঢুকছে না। যেমন জি যে বলেন। হুজুর, যেমন এই যে আপনি দেখেন এটা যে বুঝাইছেন, মানে গয়নের উপরে সাকিন এসে উপরে জবর এসে, এটা মানে আমি কনফিউজ, কি বলবো এটা। ওটাকে আমরা ইয়াগ পড়বো, ইয়াগ। ইয়া গইন জাবার ইয়াগ। দেখেন, যেটা আগে যার উপরে যজম আছে সেটি পরের অক্ষরের সঙ্গে মিল করবেন। আমি আপনাকে ভালো করে বোঝাচ্ছি, আপনি আপনার আসামে বাড়ি তো? আসামে, আসামে। জি। আপনাদের আর আমাদের ভাষা একই কিন্তু বানানের সামান্য পার্থক্য আছে। জি, পার্থক্য আছে না? আপনাদের বয়ের মাঝখানে অল্প কাটা। পার্থক্য আছে। আপনার আপনাদের বয়ের মাঝখানে এরকম কাটা না? হ্যাঁ হ্যাঁ। যে হুজুর আমি তো বাংলা পড়তে পারি না, আগেই বলেছি। আচ্ছা, দেখেন ভাই, একটা সহজ বাংলা উপায় বলে লেখাপড়া দিচ্ছি। জানি না বলে আমাদের ডিস্টার্বটা বেশি হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি বুঝিয়ে দিচ্ছি। 10 নম্বর বুঝিয়ে দেবো, 11 নম্বর বুঝিয়ে দেবো, আর 12 নম্বরটাও বুঝিয়ে দিচ্ছি। আমার শরীরটা একটু অসুস্থ। চিন্তা করবেন না, আমি আস্তে মারা আস্তে সাহেব, আস্তে আস্তে ধরে ধরে বুঝিয়ে লাইক দিচ্ছি। চিন্তা করার কোনো কারণ নেই মারা এখন। সাহেব, জি বলেন ভাই, কে কথা বলছেন বলেন? বলছি আমি স্ক্রিনে দেখতে পাচ্ছি না কিছু, ঠিক আছে? ভিডিওটা কাছে দিবেন, স্ক্রিনটা আমি দেখে দেখে পড়ে নেবো, মানে কিছু স্ক্রিনটা আমি আপনি ভিডিও, চিনতে পারছি না, কত মানে দেখা স্ক্রিন যাচ্ছে না। স্ক্রিন মেন দেখতে কথা পাচ্ছে না? হলো মাথায় ঢুকছে স্ক্রিন পড়ার দেখতে সময়। পাচ্ছে না কাশেম? হুজুর, হুজুর, আমি আমার তো নিজে দেখতে পাচ্ছি। নিজে নিজে পড়তে পাচ্ছি, গেছি, ওনার মনে হয় নেটওয়ার্কের বানানটা প্রবলেম আছে। আমরা আচ্ছা বলছি ঠিক ঠিকই, আছে, কিন্তু উচ্চারণটা ঠিক আছে। আলাদা হয়ে যাচ্ছে, ওই দু আচ্ছা জায়গায় মার খেতে। আমরা দেখেন, দেখতে হ্যালো, পাচ্ছি, আচ্ছা আমরা দেখতে ঠিক পাচ্ছি। আছে, ঠিক আছে ভাই, দেখেন দেখেন 1 মিনিট। আমি হুজুর, আপনাদের, বলছে না। তাহলে বললো ওখান থেকে লিখে বই লিখে যাওয়ার হতো না। আচ্ছা সবাই চুপ করেন ভাই, আমাকে বলতে দেন, আমাকে বলতে দেন। হুজুর আমি আশরাফুল ভাই, আশরাফুল ভাই, আমি বলছি শোনেন। আপনি সাকিন বুঝতে পারবেন, আপনি এখনই এটা বুঝতে পারবেন, শোনেন। সাকিনের কায়দা যে তাকতি নাম্বার 12 আছে, আপনি বুঝতে পারবেন। প্রথমে আপনি বলেন দাল জাবার কি হয়? জাবার কি হয়? র র র জাবার পড়বো না পড়বো, আপনি বলেন। র জবর র। র। এই যে মুখটা গোল করছি, এই মুখ গোল করার নাম হচ্ছে র। পুর। মুখ এই গোল করার নাম হচ্ছে পুর। রমজান সাহেব বুঝতে পেরেছেন? আশা করি ভাই এবার বুঝতে পেরেছেন পুর মানে কাকে বলে।
গোল, পুর বুঝতে মানে পেরেছি। মুখ গোল, আর বারিক মানে হলো মুখটা হা করে, হা এরকম হবে হা। এবারে আপনি বলেন, এটি তো আপনি র বুঝতে পাচ্ছেন, আশরাফুল ভাই এটি র বুঝতে পেরেছেন। এই র এর উপরে দেখেন জাবার এসছে। আমার এখানে কায়দা বলেছিলাম হুজুর, কি, জি। হুজুর মানে আমার এখানে আসামে পুরো বৃষ্টি ঝড় তুফান হচ্ছে, আমি বাইরে হয়ে যেতে চাই। আচ্ছা ঠিক আছে, যান যান। মানে কারেন্ট সারেন্ট চলে গেছে, মানে পুরো অসুবিধা আছে, আমি বের হয়ে যাই। জি যান, আমি স্ক্রিন ভিডিও পাঠিয়ে দেবো, তার থেকে দেখে দেখে করবেন, আমি বুঝিয়ে জি, দিচ্ছি। জি, ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, তাহলে আজকের আমরা সবক নম্বর 12টি খুব ভালো করে পড়বো। আচ্ছা, সবক নম্বর 12-র এই একটা কে বুঝতে পারেননি বলেন একবার ভাই, কে বুঝতে পারেননি? সবাই বুঝতে পেরেছেন, মাশাআল্লাহ। জি হুজুর, আমি তো সেরকম বুঝতেই পারছি না, আমার মাথায় ঢুকতেছে না এসব। কোন জায়গায় কি বুঝতে পারছেন না আমাকে বলেন, এ- এ- যেগুলো একসঙ্গে আছে এটা ভালো করে বলেন, কথা কেটে কেটে আসছে। আর কি বলছি কি, এখানে একসঙ্গে এতগুলো অক্ষর আছে, তাই আর কি আমি সেরকম মানে মাথায় ঢুকতেছে না আমার। আচ্ছা, এতগুলো অক্ষর আছে বলে তাই জন্য, কিন্তু আপনাদের অক্ষরগুলো সব তো চেনা হয়ে গেছে, তাহলে এটা ইয়া যাবার ইয়া, আর গয়নের ওপরে জাবার জের কিচ্ছু নেই, শুধুমাত্র সাকিন আছে, তাহলে এটি আগের সাথে পড়তে হবে, মেলাতে হবে। হুম। মনে করেন একজন খোঁড়া মানুষ আছে, ঠিক আছে, আর তার পাশে একজন ভালো মানুষ ভাত খাচ্ছেন। এবারে খোঁড়া মানুষটির হাত নাই, সরি খোঁড়া নয়, হাত নেই, যার, তার হাত নেই, বা একজন খোঁড়া মানুষ আছে, সে রাস্তা দিয়ে, আচ্ছা যে ভাত খাচ্ছেন মনে করেন, যার হাত নেই, দুটো হাত, সে কি করে খাবে? তাহলে একজন তার গালে তুলে দিলে ঝামেলা মিটে যাবে, তাই না? তো দেখেন এই হুম। গয়েনের তো কিছুই নেই, শুধু যজম আছে, মানে হাফ হাত কাটা, এখান থেকে এই পর্যন্ত করে আছে। ও তখন কি করবে? আরেকজনের সাহায্য নেবে। ও তার ডান দিকের অক্ষরের সাহায্য নিচ্ছে। রেডি হয়ে গেল ইয়া গয়েন জাবার ইয়া। তাহলে যজম বা সুকুনের কায়দা কি হলো? সেটি তার আগের অক্ষরকে সাহায্য নেবে, তার নিজে নিজে উচ্চারণ হতে পারছে না, গয়েনের সাকিন আছে, গা গি গু। হুজুর, আমি ক্লাস থেকে বেরোচ্ছি, মানে ভিডিওটা পাঠিয়ে দিয়েন। জি ভাই, জি ভাই, আপনি যান, কোনো অসুবিধা নেই। তাহলে এটা আমরা শিখে নিলাম কি করে কি করলাম। সবাই বুঝতে পেরেছেন ভাই এইবার? আরো একটু উদাহরণ দিচ্ছি। যেমন দেখেন কোনো একটি জায়গায়, মনে করেন কোনো একটি জায়গায় একটা খোঁড়া মানুষ রয়েছে। খোঁড়া মানুষ তো একা হেঁটে যেতে পারবে না, তার কিছু সাহায্য লাগবে। তো এই মনে করেন গয়নটি খোঁড়া মানুষ, তাহলে এ তো একা হেঁটে যেতে পারবে না। খোঁড়া কেন বললাম? এর উপরে দেখেন জাবার জের পেশ কিচ্ছু নেই, তাহলে যার উপরে জাবার জের পেশ কিচ্ছু নেই সে হলো খোঁড়া। তাহলে এই যে খোঁড়া অক্ষরটি আছে এর উপরে সুকুন আছে, তাহলে এই খোঁড়া অক্ষরের উপরে সুকুন একটা সাহায্য দেওয়ার জন্য একটা লাঠি দেওয়া হয়েছে, সুকুন দেওয়া হয়েছে। এই সুকুনটাকে তো ধরতে হবে, তার পাশে একটা ভালো মানুষ সুকুনটাকে ওকে ধরিয়ে দিচ্ছে। তাহলে ইয়া গয়েন জাবার ইয়া। এবার বুঝতে পেরেছেন সবাই? জসিবুল ইসলাম ভাই বুঝতে পেরেছেন? জসিবুল আলম। হ্যাঁ জি, বুঝতে পারছি। জি, সেই রকমই এই র, এই রর সঙ্গে ধরবে ইয়া রুর। এবারে কাফ জাবার খা, এখানে দেখেন র পুর কি করে পড়বো? এই রয়ের উপরে, পুর মানে মুখ গোল করে, রয়ের উপরে জাবার বা রয়ের উপরে পেশ। এই যদি জাবার বা পেশ থাকে র পুর, যেমন র জাবার রা হবে না, র জাবার র, তো র পুর পড়লাম। যদি রয়ের উপরে পেশ থাকে র পেশ রু, রু, এরকম নয়, রু, মুখ গোল করব। আচ্ছা, যদি রয়ের নিচে জের থাকে বারিক পড়বো, যেমন রি, 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 এরকম হবে না, তাহলে কেমন হবে? রি। এটি হয়ে গেল আপনাদের পুর এবং বারিক, এটা সবাই বুঝে এসছে। চলুন চলুন ভাই, পড়া ধরবো, চলেন। সবাই মিউট করেন, আর এক ধার থেকে পড়া ধরি। আব্দুল বাসিদ খান ভাই, আপনি পড়া বলবেন সবচেয়ে প্রথম। জি হুজুর, বলুন। শুরু করেন, প্রথম থেকে শুরু করেন। দাল যাবার দা, র যাবার র, সিন যাবার সা, দার হসা, মাশাআল্লাহ, খুব ইয়া সুন্দর গঞ্জ, হয়েছে। ইয়া গঞ্জ যাবার এক, র, র পেশ রুর, এক রুর, কাপ যাবার কা, এক রুর কা। আপনি বলেন এখানে ইয়াগ রুর, রর উপরে পেশ আছে, তাহলে এটি পুর পড়বো না বারিক পড়বো? পুর পুর বলা হবে, মুখ বলা হয়ে পড়তে মাশাআল্লাহ, হবে। খুব সুন্দর হয়েছে। আচ্ছা ভাই, আকবর ভাই আপনি আসেন। জি হুজুর। যে আপনি দ্বিতীয় লাইনটি পড়েন, সবাই শোনেন মন দিয়ে কি পড়ছে, বলেন ভাই। ওয়াও গামদার ওয়াল, কপ যাওয়ার কা, ওয়াল কা, মিম তারপর যার মা, মিম বি, ওয়াল অল কমা, কা, বি, জি ওয়াল অল কম, কমারি।
আচ্ছা আপনি বলেন এই রি পুর হবে না বারিক হবে? বারিক হবে। মাশাল্লাহ বারিক। কারণ, কারণ কি কারণ? কারণ ওর কারণটা নিচে কি জের বলেন? আছে। জি, রয়ের নিচে জের আছে। আকিবুল্লাহ জাভেদ ভাই আপনি আসেন। লামের লামের ডান দিকে ওয়াও আর জাবার আছে, তা আলিফটা আলিফটা এটি আমি অনেকক্ষণ আগে বলে দিয়েছি, আপনি তো আবার অনেক দেরিতে ক্লাসে ঢুকেছেন। আহ, ব্যস্ত ছিলাম, প্রচুর কাজে ব্যস্ত ছিলাম, যতক্ষণ যেটুকু দেখেন এই পারি যে আমি। ওয়াবের আসসালামু পাশে আলাইকুম হুজুর। আমি বলে দিয়েছি, ভালো করে শুনে না, আরো একবার বলে দিচ্ছি। যখন আলিফ এবং লাম পরপর চলে আসবে, আর যদি লামের উপরে সাকিন বা তাসদিদ থাকে, তাহলে আলিফটা বাদ দিয়ে পড়তে হবে। বুঝতে পেরেছেন এইবার? যদি ঠিক আছে। আলিফ লাম পরপর চলে আসে, তাহলে লামের উপরে যদি সাকিন থাকে বা তাসদিদ থাকে, তাহলে আলিফটা বাদ চলে যায়। এটি হচ্ছে কায়দা, আপনাদের পরে আসবে এই কায়দাটি। জি ভাই, আকিবুল্লাহ জাভেদ ভাই পড়েন। হুজুর কই শেষেরটি পড়েন। কে শেষটা? জি। ইসলাম যাবার আল, হামজা লাম জবর আলিফ আল। যাবার কা, আল কা, আল ক। রজের রি, আল কারি, আল কারি, আইন যাবার আ, তপেষ্টু, আল কারিয়াতু। জি। আরমান মল্লিক ভাই আপনি বলেন। আরমান মল্লিক ভাই, আমার কথা শুনতে পাচ্ছেন না আপনারা? বাবুল শেখ জি ভাই আপনি হুজুর। আসেন। বাবুল শেখ ভাই জি আপনি আসেন। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই বলেন, প্রথমটি পড়েন। দাল জবর দা, র যাবার রাজার রি, এ, র যাবার রাজাবার র। রাজ, রা যাবার রা কেন বলছেন? রাজাবার পুর রা, পুর। হ্যাঁ। উর, রাজাবার রা, সিন জবর সা, জি, দা রা সা, স্পিড বলেন। দাও রসা। দার সা। জি, মাশাল্লাহ, খুব সুন্দর। আরমান ভাই তাহলে আপনি পড়া দেবেন না? বাদেশা জি হুজুর। পড়েন পড়েন, দ্বিতীয়টি পড়েন, প্রথম লাইনের দ্বিতীয়টি। ইয়া গয়েন জবর ইয়াক, ইয়া গয়েন জবর ইয়াক, র র পেশলু, ইয়াক বয়রু লু, কাব জবর কা, ইয়াক বয়রু কা। মাশাল্লাহ মাশাল্লাহ, খুব সুন্দর বুঝতে পেরেছেন আপনি, আলহামদুলিল্লাহ। বাদশাহ উদ্দিন ভাই আপনি পড়া দিয়ে দিয়েছেন। আচ্ছা, বাদশাহ উদ্দিন পড়া দিয়েছেন ভাই? জি না হুজুর। তাহলে আপনি চুপ করে আছেন কেন? আমি যেই বললাম পড়া দিয়ে দিয়েছেন, বলবেন তো না না পড়া দেয়নি? না, আমি ওটা অপশনটা ওপেন করতে যাচ্ছিলাম তো, এখানে আচ্ছা টাইম আচ্ছা লেগে আচ্ছা গেল। আচ্ছা, বলেন জি। ভাই, এটি বলেন। ওয়াউ লাম জবর ওয়াল, কফ জবর ক, ওয়াল ক, মিম জবর মা, ওয়াল ক মা, রজের রি, ওয়াল কামারি। মাশাল্লাহ। আচ্ছা বলেন, রিটা কি বারিক না পুর? না, বারিক পড়তে হবে। কেন কেন জের আছে বারিক? না? হ্যাঁ, রয়ের নিচে জের আছে, তাই বারিক পড়তে জের হবে। আছে। মাশাল্লাহ, খুব জি জি। সুন্দর বলেছেন। আচ্ছা, এফ আহমেদ ভাই আপনি আসেন। ডাকার সাথে সাথে চলে আসবেন। এফ আহমেদ ভাই, ভাই এরকম করবেন না ভাই, চলে আসেন। আচ্ছা, জসিবুল ভাই ও আপনি ও, আসেন। আচ্ছা আচ্ছা। না না স্যার, অপশনটা আমি আমার মিউট ছিল, আমি আনমিউট করে নিয়েছি। আচ্ছা আচ্ছা, বলেন ভাই এফ তাহলে আহমেদ আপনি। ভাই বলছি। আচ্ছা, এফ আহমেদ ভাই, ঠিক আছে ভাই, আপনি এটি পড়েন। আলিফ লাম জবর আল, হামজা কফ, হামজা কফ আলিফ জবর হামজা। ক, সরি হামজা সরি, বলেন। হ্যাঁ হ্যাঁ, হামজা আলিফ জবর আ, হামজা কফ আলিফ লাম। জবর হামজা লাম যাবার ক, আল। আল ক। হামজা লাম জবর আল, আল ক রিয়া। রিয়াতু। মাশাআল্লাহ। আচ্ছা বলেন তো, রি পুর হবে না বারিক হবে? রয় নিচে জের আছে, এই জন্য বারিক হবে। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। আচ্ছা, জসিবুল ভাই কোথায় আপনি? হ্যাঁ আপনার। জি বলেন। জি ভাই পড়েন। জি হুজুর, কি বলবো কিছু বুঝতেই পারছি না, আমি কনফিউজ হয়ে যাচ্ছি। এখনই তো বুঝিয়ে দিলাম, র এর উপরে জবর থাকলে পুর, আর র এর নিচে জের থাকলে বারিক, এটা বুঝতে পেরেছেন তো? তবুও ভুলে যাচ্ছি, কিচ্ছু কিচ্ছু বুঝতে পারছি না, কনফিউজ আছে ওরা। বুঝতে পেরেছেন আদৌ? এটা বলে না ভাই।
রয়ের উপরে ওই জাবার তো পেশ, হাওয়া। রয়ের উপরে জাবার পেশটা বুঝতে পেরেছেন তো? রয়ের উপরে জাবার থাকে, পেশ থাকে, এটা বুঝতে পেরেছেন তো? তো জানি হুম। রয়ের উপরে জাবার বা পেশ থাকলে সেই রটিকে পুর পড়বো, আর রয়ের নিচে জের থাকলে সেটিকে আমরা বারিক পড়বো। এটিকে বুঝতে পারছেন না? রয়ের উপরে পুর মানে মুখটা গোল করে পড়বো, পুর মানে মুখটা গোল করে, আর রয়ের নিচে জের থাকলে মুখটা ফাঁক করে পড়বো। আচ্ছা ঠিক আছে, আব্দুল বাসিদ ভাই আপনি পড়েন তো দেখি। কোনটা বলবো হুজুর? প্রথমটাই বলেন, হামজা র জাবার। হামজা রজাবার আর। আর না আরো? আর, মুখ গোল আর করবেন তো, মুখ গোল করেন। আর, আর আপনি সিন মুখটা, জবর আর। মুখ মুখটা গোল করেন। আর, আর, আর জি, খুব আর সুন্দর হয়েছে। জি, আর সালনা। আর সালনা। জি ভাই, এখানে র সাকিন আছে, এই র সাকিনের ডান দিকে জের এসছে। র সাকিন আছে, র সাকিনের ডান দিকে জের চলে এসছে, তাই একে আমরা পুর পড়বো। আর সালনা। আচ্ছা, করিম আলী ভাই আপনি পড়েন। বলে এটি পড়েন তো ভাই। কফ র পেশ রু, হামজা কফ র পেশ কুর। কফ র পেশ কুর, হামজা হামজা খারা জবর আ, নুন ও পেশ নু, নুন দু পেশ নুন। নুন দুপেশ কুর পেশ নু, আনুন। আ নুন, জি, কুর মাসুম আ। আলী ভাই, মাসুম আলী ভাই আপনি আসেন। মাসুম ভাই আপনি পড়েন, এটি পড়েন। হামজা পেশ উ, মিম রজের মি, মিম রজের মির, উ, উমের, তারপর তু, উমের তু। মাশাল্লাহ, খুব সুন্দর। নাজির শেখ ভাই আপনি পড়েন, কোনটা পড়বো? লাস্টেরটা। মিম মিম মুনহামির। নুন হামির। জি, মোহাম্মদ ফরিদ শেখ ভাই আপনি পড়েন, প্রথমটি পড়েন ভাই। ফরিদ শেখ ভাই, আচ্ছা। নজরুল ইসলাম ভাই আপনি পড়েন, নজরুল ইসলাম ভাই আপনি পড়েন। জি ওস্তাদ বলেন। জি, এই প্রথমটি পড়েন। মিম রজের মির, সদ আলিফ জবর স, মির স, দাল দুই জবর দন, মির স দন। তারপরেরটা। কপ রজের কির, ত আলিফ জবর ত, কির ত, সিন দুই জবর সিন, কির ত সিন। টান নুরুফুল দেন শেখ ভাই, টান দেন। কি তোরা টান হবে? জি, তোরা টান হবে। নুরুফুল শেখ ভাই আপনি বলেন, বলেন। মাঝখানেরটা পড়েন। মাঝখানে একটা কফ রজের রি, কির, ত কফ রাজের কির, তসিন। কফ রজের কি হবে স্যার? এটা কফ রজের তিন। কির, কির, করবে। কির, তিন তসিন। ত। রমজান শেখ ভাই আপনি পড়েন। হুজুর বলছি দুপেশ তো আমরা পড়িনি, আমি পড়িনি। জি, আপনারা কেউ পড়েননি? আচ্ছা, এখানেও দুপেশ দিয়ে দিয়েছে, আমার একদম খেয়াল নেই। এতগুলো ভুল দুজের একটা, আপনারাই বলেন, এই এতগুলো একটা। এই বইটা গোটাটাই ভুল হয়ে আছে, কনফিউজটা ওইখানে আমাদের মাথায় ঢুকছে না। না, আগে যেটা পড়েছি সেটা আলাদা, আমার কাছে যে বইটা আছে ওইটা আগে বইটা এক হয়েছে, যে এইটা কিন্তু আলাদা। না না, একবার যে আগে পড়ছে ওকে এটা ভুল লাগবে, যারা প্রথম পড়ছে ওদের কাছে যেভাবে বুঝাবে সেভাবে বুঝিয়ে নেবে। ওইটা হচ্ছে আমরা আগে একবার পড়েছি,
পড়ার আমরা কারণে আগে এই যেটা অনলাইনে যেটা আমরা উল্টো পড়েছেন আমাকে পড়েছি, আগে যেটা পড়েছেন ওটাকে হেল্প আমার ভালো লাগছে। আমার বইটা আলাদা, আবার এইটা আলাদা, তিন রকম হয়েছে, যে আমি কনফিউজটা মাথায় বেশি কনফিউজ হয়ে গেছে। লাইনে ফোন দিয়ে আ- বলে দিতে হবে যে জি আপনারা আমাকে অন্য বইয়ের ব্যাচ আছে, কিন্তু এটাতে যে প্রথমে আপনারা আছে তার জি কাছে ভালোই পড়েছে। আপনারা হেল্পলাইনে ফোন করে বলবেন, মেসেজ করে, যে ভাই হুম, আপনারা যে বইটি দিয়েছেন আমাদের সবক যেটা পড়া হচ্ছে না সেটি আগে চলে আসছে। সাকিনে তানবিন চলে আচ্ছা, এসছে, সাকিনে তানবিন চলে এসছে, তারপর আপনার তাসদিদে তানবিন চলে এসছে, সাকিনে ঠিক। হরফে কমারি চলে এসছে। ঠিক আছে, তিনটি কি কি বললাম? ওইটা আমি সাকিনে আজকে তান বলে দেবো। সাকিনে তানবিন, সাকিনে তাসদিদ, সাকিনে সাকিনে তানবিন, সাকিনে হরফে কমারি, আর তাসদিদে তানবিন, তিনটি আপনারা বলবেন হেল্পলাইনে। ঠিক আছে ঠিক আছে। জি ভাই। হুজুর পড়াতে ধরলেন না নাকি আমাদেরকে? ধরবো তো, এখন ওই একটা কথা হচ্ছিল তাই অবশ্যই ধরবো। এখন না ধরলে পরের 5 মিনিট লিঙ্ক দিয়ে ধরে নেবো, 4-5 জন বাকি আছেন। জি ভাই, সাদ্দাম হোসেন ভাই আপনি বলেন। পড়ার দিকেই মাথায় এই, ঢুকছে না, জি সব খোলা আছে। যা বলতে যাই মাথায় ঢুকছে না। এমনি পড়ছি ঠিক আছে। আচ্ছা আচ্ছা। আচ্ছা সামাদ আলী ভাই আপনি পড়েন তো, সামাদ আলী ভাই। জি হুজুর। কোনটি বলবো? কোনটি বলবো হুজুর? বলেন, শুরু করেন শুরু থেকে। মির দোন জি ওয়াসিক আলম ভাই আপনি পড়েন। তিরিতাসিন ওয়াসিক আলম ভাই কি হলো, পড়েন দ্বিতীয়টি। তিরিতাতুন ফিরকাতুন শামীম ভাই আপনি পড়েন তো, শামীম ভাই আপনি পড়েন হ্যাঁ, দ্বিতীয়টি। কাফ। দ্বিতীয়টি কাফ রজের কির, ত আলিফ জবর ত, তীর ত, তিন দুই জবর থা, তীর তো সা, সিন্ধুজের চিন। আচ্ছা সিন দুজের সিন, তিন। আপনি ভুল বললেও আমি কিছু বলবো না। তার কারণটি হচ্ছে এটি আপনি পড়েননি তাই আপনি ভুল বলেছেন, কোনো সমস্যা নেই, আমি দেখবো তো আপনি এটি ঠিক পড়ছেন কিনা। কির তোয়াটা কে র ত তীর তো সিন। সিন। জি কিন্তু আচ্ছা হুজুর তাহলে। সিন্ধুজের চিন হয় না? জি সিন দুজের সিন তো অবশ্যই সিন, না ওটা ভুল ধরবো না এখন। কেন ধরবো না আপনি বলেন, কেন ধরবো না? এটা তাহলে এখন পড়ার আসেনি, নাই। সবাই আসেনি পড়ানো এখনো। হয়নি তাই ভুল ধরবো না। জি জি ভাই, তাহলে আপনারা এখন, আমি দ্বিতীয়বার লিংক দিয়ে দেবো, তাতে জয়েন হয়ে যাবেন। ঠিক আছে ভাই। জি হুজুর। কিছুজন বাকি আছেন তাদেরকে পড়া